ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু শাড়ি পরেছি নতুন, মানে নতুন নয়, মানে একবারই পরেছিলাম, এক দুবার হয়তো পরেছিলাম, নতুনই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন 9টা বাজে। ও চলে গেছে প্র্যাকটিসে। ওর কয়েকদিন ধরে প্র্যাকটিস হচ্ছে, সুইমিং আর ফুটবল। তো এই দুটো প্র্যাকটিস হচ্ছে। তো সকালবেলা চলে যায় আর আসে ওই 12টার সময়, এসে আবার ডিউটিতে যায়। ডিউটি 2 ঘন্টা 3 ঘন্টা, কখনো কখনো 4 ঘন্টা হয়, তারপরে এসে আবার প্র্যাকটিসে যায়। তো এরকম হচ্ছে। তো যাই হোক, এখন ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো চলো, আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো আমাদের কোয়ার্টার আসা নিয়ে। ব্যাপারটা একটা গণ্ডগোলও হয়েছিল, বা এটা মানে কি বলে, একটা খারাপ একটা অভিজ্ঞতা ফৌজ নিয়ে। তো যাই হোক, চলো আজকে গল্পটা বলবো, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের কোয়ার্টার আসার গল্প এটাই যে আমরা কিন্তু নিজেদের কোয়ার্টারে আসিনি। আমরা অ্যাপ্লাই করেছিলাম নিজেদের কোয়ার্টারের জন্য, কিন্তু আমরা পাইনি 3-4 মাসে। তো তখন ছুটিতে গেছিলো, আরেকজন বাঙালি এখানে ছিল। তো ওই বাঙালিটা 1 বছরের জন্য ওর ফ্যামিলিকে ছেড়ে দিচ্ছিলো। তার ওয়াইফের কিছু প্রবলেম হয়েছিল, তো কিছুটার জন্য ছেড়ে দিয়েছিলো 1 বছর। তো আমাদেরকে ফোন করে বলে যে আমরা তো 1 বছরের জন্য কোয়ার্টারটা ছেড়ে দিচ্ছি, 1 বছর বন্ধই থাকবে কোয়ার্টারটা, তো তুই যদি পারিস তাহলে তোর ফ্যামিলিকে নিয়ে চলে, কারণ তোরা তো অ্যাপ্লাই করেছিস, পাচ্ছিস না যখন, আমাদের কোয়ার্টারে নিয়ে চলে। তো তোমাদের দাদাভাই বলে ঠিক আছে, তাহলে কী কী করতে হবে বল, কী প্রসেস আছে। তো বলে কিছু না, একটা অ্যাপ্লিকেশান লিখে ইউনিটে পাঠিয়ে দে, আর আমি সিগনেচার করে দেবো। তো তোমাদের দাদাভাই ওরকমই করে। ওটা আসার, আমাদের এখানে কোয়ার্টারে আসতে 15 থেকে 16 দিন আগে ওই প্রসেসটা শুরু হয়। তো সব কিছুই করে, সব কিছুই চলছিলো, এবং আমাদেরকে ইউনিট থেকেই ফোন করে বলে যে সিনিয়রদের সিগনেচার হয়ে গেছে, তো স্যার আপনি টিকিট কেটে ফেলুন, আর দেরি করলে টিকিট হয়তো পাবেন না। তো তোমাদের দাদাভাই টিকিটও কেটে ফেলে, এবং আসার একদিন আগে আমাদেরকে বলে যে সব প্রবলেম সলভ হয়ে গেছে, তুই নিয়ে চলে। একজন সিনিয়রই ফোন করে বলে কোনো প্রবলেম নেই আর। তো আমরাও আসি, দিল্লি পর্যন্ত আসি। দিল্লিতে বন্দে ভারত ট্রেনে উঠবো, তো তখন আমাদেরকে ইউনিট থেকে ফোন করে বলে যে হঠাৎই বলে তুমি তোমার ওয়াইফকে বাড়ি পাঠিয়ে দাও। কেন আর কিছু বলছে না, যে কী হয়েছে বা কিছু প্রবলেম নাকি, বলে না সিনিয়র মানতে চাইছে না, বলে এটা কোনো নিয়ম নেই, এটা কোনো রুলস নেই, এটা হবে না। তো তোমাদের দাদা বলে আমি তো অ্যাপ্লিকেশান দিয়েছি এবং সিগনেচারও করেছি, তারপরে কী করে আবার বলছে যে হবে না, হবে না। তো এরকম গণ্ডগোল হওয়ার পরে ওরা বলে যে না, তুমি তোমার ওয়াইফকে বাড়ি পাঠিয়ে দাও, আর দরকার পড়লে তুমি নাহলে 3 দিন ছুটি নাও বা 1 সপ্তাহ ছুটি নাও, ওয়াইফকে বাড়িতে আসো, নিয়ে আসা যাবে না, এটা কোনো রুলস নেই। তো তখন আর কিছু বলে না, যে ফোনটাকে রেখে দেয়, বলে ঠিক আছে আমি ইউনিটে যাব, ইউনিটে গিয়ে যা কথা বলার আমি বলবো। তো বলার পরে সবাই বলে ইউনিটে তুমি আসতে পারো, কিন্তু থাকতে কিন্তু দেবো না, তোমার ফ্যামিলিকে নিয়ে কিন্তু থাকতে দেবো না। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ওয়াইফকে আমি স্টেশনে ছেড়ে দিয়ে যাবো। তো এরকম বলার পরে আমরা স্টেশনে পৌঁছে, আমাদেরকে গাড়ি পাঠানোর কথা ছিল, কিন্তু গাড়ি পাঠানো হয়নি। ইউনিটে যখন ফোন করে আমরা বলি যে গাড়ি কি পাঠানো হবে না, তো বড়রা বলে যে না, সিনিয়ররা না বলে দিয়েছে, গাড়ি পাঠানো হবে না। তো তখন আরেকজন সিনিয়রকে ফোন করে বলে, ও একটা বাঙালি, তো ওর সাথে সিও স্যারের মানে ভালো লাইসেন্স ছিল। তো যাই হোক, ও কথা বলে সিও ম্যাডামের সাথে কথা বলে আমাদেরকে জানায় সবটা, যে ওনাকে সব কিছু বলেছে। সিও ম্যাডাম বলেছে যে একটা ফ্যামিলিকে স্টেশনে রাখা সম্ভব নয়, স্টেশনে বসিয়ে রাখা, একটা মহিলা আছে সঙ্গে, বাচ্চা না থাকুক, কিন্তু একটা মহিলা তো আছে, এটা ফৌজের একটা ফ্যামিলি, কী করে, এটা তো ওদেরকে অসম্মান করা হচ্ছে না, তো এক্ষুনি গাড়ি পাঠাও। তো এইসব বলার পরে আমাদের জন্য গাড়িও পাঠানো হয় রাতে। আসার পরে আমার তো জ্বর হয়, তো তারপরে 2 দিন তোমার দাদাভাইকে প্রচুর ছুটিয়েছে ইউনিটে। 2 দিনের পরে সিও স্যারের সাথে কথা বলতে দিয়েছিল, সিও স্যারকে সব কিছু দেখায়, রেকর্ডিং, টেক্সট মেসেজ সব কিছু দেখানো হয়। তারপরে এমনকি অ্যাপ্লিকেশানেরও মানে অ্যাপ্লিকেশানে যে সিগনেচার আছে, বা অ্যাপ্লিকেশান যে করেছিল, বা অ্যাপ্লিকেশান যে দেওয়া হয়েছে, সব কিছুই দেখায়। তো দেখানোর পরে সিও স্যার বলে যে সবই বুঝতে পেরেছি, সিনিয়রদের কিছু কিছু মানুষ থাকে যারা নিজেদের দোষকে ঢাকানোর জন্য জুনিয়রদের উপরে দোষ চাপায়। তো তোমার কোনো অসুবিধা নেই, তুমি ওই কোয়ার্টারেই থাকবে, এবং আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি যে ওই কোয়ার্টারটা তোমার নামেই হবে, আর তুমি ওই কোয়ার্টারেই থাকবে, আর যার কোয়ার্টার তার লাগেজগুলোকে বাইরে বের করে দিবে, ওর বাড়ি পাঠিয়ে দেবে। তো ওই সব বলার পরে যেসব সিনিয়র আমাদের সাথে যেসব খারাপ ব্যবহার করেছে, তো ওদেরকেও পানিশমেন্ট দেয় সিও স্যার। তো যাই হোক, এই করে আমাদের কোয়ার্টারের মানে হিস্ট্রিটা এখানেই শেষ। আর এখনও কিছু কিছু সিনিয়র আছে যারা তোমাদের দাদাভাই মানে একটু আলাদা চোখে দেখে দাদাভাইকে ওই প্রবলেমের পর থেকে। তো আমাদের তো কোনো যায় আসে না, ঠিকই আছে, কারণ আমরা যেটা ভুল করিনি সেটা কেন মাথায় নেব। তো
তো যাই হোক, এটাই ছিল আমাদের কোয়ার্টারে আসার হিস্ট্রি। তো এখন প্রচুর ঝড় উঠিয়েছে, জানি না কেন হঠাৎ ঝড় উঠিয়েছে, আর প্রচুর ধুলা পড়ছে। সামনে দুটো বড় বড় গাছ আছে, এত ধুয়ো আমাদেরকে দেখাচ্ছি। তবে একটা জিনিস কি, আমি ভাবতাম যে ওটা হয়তো শুধু সিভিলেই আছে, যে চটি চাঁটা ব্যাপারটা মানে সিনিয়র যারা তারা একটু উঁচু লেভেলে থাকবে সবসময়, জুনিয়র যারা সবসময় খেটেই যাবে, আর সিনিয়ররা সবসময় দোষ চাওয়াবে জুনিয়রদের উপরে। ওটা ভাবতাম মানে সিভিলে হয়তো আছে, কিন্তু ওটা যে ফৌজেও আছে, এটা ফৌজে না এলে হয়তো বুঝতে পারতাম না, এই প্রবলেমে না পড়লে। তো যাই হোক, আমার মনে হয় যে নিজে যদি দোষ না করে থাকো তাহলে কারোর দোষের ভার নেওয়ারও দরকার নেই। আর তাতে যদি গণ্ডগোল হয় হোক, দুটো যদি গালি খেতে হয় গালি খাও, দুটো যদি বাজে কথা শুনতে বাজে কথা শোনো, তো যাই হোক, আমার মনে হয় না যে কারোর দোষ নিজের মাথায় চাপানো। তো আসার পরে এইটাই তো মানে বুঝতে পারলাম। কিন্তু আমি একটা ফৌজকে একটা আলাদা একটা মানে স্তরে রেখেছিলাম উপরের দিকে, যে শুনেছিলাম যে ফৌজ খুব ভালো এবং মানুষের কথা খুব ভাবে, ওখানে গিয়ে প্রচুর বন্ধুত্ব হয়। কিন্তু না, কিছু নয়, সব জায়গায় সমান, সিভিল হোক বা ফৌজ, হিংসা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, সেটা কোনো কার্যক্ষেত্র মানে উপরে নির্ভর নয়। তো যাই হোক, এখন আমরা ওই কোয়ার্টারেই আছি এবং ওই দাদাটার সব লাগেজগুলোকেও আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই কোয়ার্টারটা এখন আমাদের নামেই চলে এসেছে সরকারি মানে কাগজে। তো আমরা এই কদিনের মধ্যে ছুটিও যাব, কদিন নয়, হয়তো ক মাসও হতে পারে, 1-2 মাসের পর হয়তো যাব। যদি ফিল্ড ফায়ার, যদি তোমার দাদাভাই যদি ফিল্ড ফায়ার যদি পিছিয়ে যায় তবেই যাবো, নাহলে যদি আবার এগিয়ে আসে তাহলে যাওয়া হবে না। তো যাই হোক, আজকে বৃষ্টির দিনে ভাবছিলাম চিকেন করব বলে, তোমার দাদাভাইকেও বলেছিলাম সকালবেলায়, কিন্তু তোমার দাদাভাই সুইমিংয়ে গেছে, তো ও আসার সময় হয়তো নিয়ে আসতো, কিন্তু বৃষ্টির জন্য আবার ফোন করে না বললাম। একেই তো সুইমিং করে, ঠান্ডা লাগে, তার উপর আবার বৃষ্টি পড়ছে, ঝড় মতন আছে, মানে ঝড় মতন উঠিয়েছে, ঠান্ডা ওয়েদার। তো ওতে যদি ঠান্ডায় ভিজে যদি আবার চিকেন আনতে দেয় তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, সামনে কম্পিটিশান আছে। তো যাই হোক, ওইসব ভেবেই না বলেছি ওকে। তো এই ছিল আমাদের কোয়ার্টার আসার হিস্ট্রি। আর সত্যি কথা বলতে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, তারপরে আমরা কোয়ার্টারে থাকতে পেরেছি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো কেমন লাগছে সবাই বলো। মেনু আজকে সিম্পল, কুমড়োর তরকারি আর ফুলকপি আলু দিয়ে ঝোল। বৃষ্টির দিনে আর কি করব, আর এমনিতেই মিক্সার গ্রাইন্ডার নেই, সব মশলা হাতেই করে কুটতে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।